This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি দমদার 10 আর শুরুতেই একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে আপনাদের বাজবে এক মাসের ব্যবধান। ভোটমুখী বাংলায় ফের অমিত শাহ। রাজ্যের দুই প্রান্তে কর্মী সভা। দুপুরে ব্যারাকপুরে কর্মী সভার পর বিকেলে শিলিগুড়ির গোসাইপাড়া মাঠে কর্মী সম্মেলন বিজেপি সেনাপতি। আমরা সকাল থেকে দেখাচ্ছি আপনাদেরকে প্রস্তুতির ছবি। সমস্ত নিয়ে কথা বলবো। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। আমাদের সঙ্গে রয়েছে সুমন মহাপাত্র এবং আমাদের সঙ্গে রয়েছে প্রদীপ্ত। দুজনের সঙ্গে একে একে কথা বলবো। তবে শুরুতেই সুমনের সঙ্গে একটু কথা বলি। সুমন, একদম যে হোটেলে অমিত শাহ রয়েছেন তার সামনে থেকে রয়েছে সুমন। এখন অব্দি কি প্রস্তুতি নজরে আসছে সুমন? কখন তিনি বেরোবেন, কখন পৌঁছবেন? দেখো, ইতিমধ্যে তোমাকে বলে রাখি যে প্রস্তুতির ছবিটা দেখা যাচ্ছে, তার কারণ ইতিমধ্যেই বিধাননগর পুলিশের তরফ থেকে একটা বাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি ডগ স্কোয়াড এবং বম স্কোয়াড তারা কিন্তু এসে ভেরিফাই করে গিয়েছে। আমি ছবিটা দেখাতে বলবো। এখানে অমিত শাহ রয়েছেন এবং তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই গাড়িগুলো রেডি হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় 10টা বাজে, 10টা 40 নাগাদ অমিত শাহ এখান থেকে বেরোনোর কথা। তারপর কিন্তু তিনি 11টা 10 নাগাদ পৌঁছে যাবেন ব্যারাকপুরের ময়দানে, যেখানে কিন্তু তার 2 ঘন্টা কর্মী সম্মেলনের জন্য বরাদ্দ করা রয়েছে। ইতিমধ্যেই আমি ছবিটা দেখাতে বলবো দীপঙ্করকে, যে যারা মেটাল ডিটেক্টর দিয়ে পুরো এলাকাটাকে খতিয়ে দেখছেন যে কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা। সকাল থেকে বিধাননগর পুলিশের তরফ থেকে একটা বাহিনী মোতায়েন করা হয়েছে। যারা এই নোভোটেলে আজকে ঢুকছেন তাদেরকে কিন্তু তল্লাশির মাধ্যম দিয়ে যেতে হচ্ছে এবং শুধুমাত্র পুরুষ পুলিশ নয়, মহিলা পুলিশও মোতায়েন করা হয়েছে পরিস্থিতির কথা মাথায় রেখে। অমিত শাহ তিনি কর্মী সম্মেলনে যাবেন, তার আগে যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে নরেন্দ্র মোদী তিনি কিন্তু একাধিকবার এসে রাজ্যে, এই ভোটমুখী রাজ্যে এসে কিন্তু প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। সেই জায়গায় আজকে অমিত শাহ কিন্তু প্রচারের ঝাঁজ বাড়াতে পারেন এমনটা বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে। তবে অমিত শাহ কিছুক্ষণের মধ্যেই বেরোবেন, তার জন্য প্রস্তুতি সব তৈরি। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো সুমন। প্রদীপ্ত আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। প্রদীপ্তর সঙ্গে কথা বলবো। প্রদীপ্ত, আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতির ছবিটা। সুমন যেখানে রয়েছে সেখানে একটা নিরাপত্তা রয়েছে, আনুষ্ঠানিক সেই ছবি আমরা দেখলাম। তবে তার পাশাপাশি ব্যারাকপুরে যেখান থেকে, যে সভা থেকে কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দিতে চলেছে, সেখানে কি তিনি টার্গেট সেট করে দেবেন আজকে বুথ লেভেল কর্মী এবং যারা রয়েছেন তাদের জন্য? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই সুমন যেমনটা জানালো 11টা 10 নাগাদ তার যে নির্ধারিত সূচি রয়েছে তাতে 11টা 10 নাগাদ এই মাঠে আসবেন এবং কর্মী সম্মেলন করবে। ইতিমধ্যেই তুমি মঞ্চের ছবি আমার সহকর্মী মাখন পাত্রের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ যে বাঁচতে চাই বিজেপি তাই এবং কার্যকর্তা সম্মেলন। এবং এখানে অর্থাৎ ব্যারাকপুরের এই আনন্দপুরীর যে মাঠ, সেখানে উত্তর 24 পরগনা বিভাগের বুথ স্তর, মণ্ডল স্তর, শক্তি কেন্দ্র, জেলা নেতৃত্ব তাদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ এবং মূলত সংগঠনের কোথায় কি ত্রুটি বিচ্যুতি রয়েছে, কোথায় কি শক্তি রয়েছে তারই একটা চুলচেরা বিশ্লেষণ করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট বার্তা দেবেন যে কিভাবে উত্তর 24 পরগনা বিভাগের মধ্যে আমরা যদি একটু পিছনে চলে যাই তাহলে 2021 সালে একমাত্র বনগাঁ এলাকায় বা এখানের ব্যারাকপুরে অর্থাৎ যেখানে তিনি বৈঠক করতে আসছেন সেখানের ভাটপাড়া ছাড়া বিজেপি কিন্তু একটি আসনেও জয়লাভ করতে পারেনি। কিন্তু এবার সম্ভাবনা বেড়েছে, অন্তত বিজেপি নেতৃত্ব সেই কথা বারংবার বলছেন। বারাসাতে তাদের সম্ভাবনা রয়েছে, বনগাঁতে আরও আসন বাড়তে পারে, ব্যারাকপুরে তাদের আসন বাড়বে, এরকমটা তারা বলছেন। এহেন পরিস্থিতির মধ্যেই অমিত শাহ এই মাঠে আসবেন এবং কর্মীদেরকে একেবারে স্পষ্ট বার্তা দেবেন ঠিক আগামী 1 মাস তাদেরকে কি কি কাজ করতে হবে। অমিত শাহ এবার আমরা যা জানতে পারছি তাতে খুব বেশি জনসভাতে যাবেন এবং আজকেও তার প্রতিফলন ঘটছে কর্মী সম্মেলন। যেমনভাবে তিনি সাউথ বেঙ্গলের জন্য দক্ষিণবঙ্গে এই কর্মী সম্মেলন করছেন, তারপর এই সম্মেলন সেরে তিনি কলকাতা বিমানবন্দরে যাবেন এবং সেখান থেকে শিলিগুড়ি যাবেন। শিলিগুড়ির বাগডোগরা গোসাইপাড়া ময়দানে শিলিগুড়ি বিভাগকে নিয়ে ঠিক একইভাবে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ পৃথক তার সভা রয়েছে। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকছে, তোমরা আমাদের সঙ্গে থাকো। 1 মাস 1 দিনের মাথায় ফের ভোটবঙ্গে অমিত শাহ। আগে সফরে 2/3 আসন টার্গেট বেঁধেছিলেন শাহ। টার্গেট পূরণে কি হোমওয়ার্ক দেবেন শাহ? অপেক্ষায় উত্তর ও দক্ষিণের নেতা কর্মীরা। 14 सालों से भय और भ्रष्टाचार ये बंगाल का पहचान बना हुआ है। बीजेपी सरकार का संकल्प 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी, बंग गौरव, बंग संस्कृति
उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे। और विवेकानंद जी, बंकिम बाबू और गुरुवर टैगोर और श्यामा प्रसाद मुखर्जी के इस स्वप्न का बंगाल बनाने का हम फिर से एक बार प्रयास करेंगे। मैं कहा 2/3 बहुमत के साथ सरकार बनाएंगे, 2/3 मेजोरिटी के साथ सरकार बनाएंगे, तो टारगेट हो ही गया है। টার্গেটের কথা বলেছিলেন অমিত শাহ, কিন্তু তা নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছিল। কে কি বলছেন শোনাবো। কংগ্রেসি বা তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে কখনো দেখেছেন যে কংগ্রেসের প্রেসিডেন্ট রাহুল গান্ধী এসে একটি জেলার কর্মীদেরকে অ্যাটেন্ড করছেন, কার্যকর্তা সম্মেলন করছেন, তাদেরকে সংগঠন বোঝাচ্ছেন? কখনো দেখেছেন মমতা ব্যানার্জি গিয়ে কোনো একটি জেলার বুথ প্রেসিডেন্টদের সঙ্গে সম্মেলন করছেন, বড় বড় সভা, র্যালি, রোড শো ইত্যাদি করেন? কিন্তু পশ্চিমবঙ্গে এবার ভারতীয় জনতা পার্টির পাখির চোখ, তাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সর্বভারতীয় রাজনীতিতে সমকালীন চাণক্য বলে যাকে মানা হয়, তিনি আসছেন পশ্চিমবঙ্গের মাটিতে, দাঁড়াচ্ছেন, এক এক দিনে দুটি জেলাতে গিয়ে কার্যকর্তা সম্মেলন করছেন, কার্যকর্তাদের বোঝাচ্ছেন যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির কৌশল কি হবে। এর থেকে বড় অগ্রগতি আপনারা আর কি চান? নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তাকে হেভিওয়েট বলতে তো অসুবিধা নেই। আর অমিত শাহ রইলেন, অমিত শাহ তো সারা ভারতবর্ষ চালাচ্ছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলার জন্য কি তারা হেভিওয়েট? বাংলা কি তাদের মনে করে হেভিওয়েট হিসেবে? গত 6-7 বছরে তারা প্রত্যেকবার বিফল হয়েছেন, ব্যর্থ হয়েছেন, ফেলিওর বলা যায়, ফেলিওর। সুতরাং তারা আসলেন কি গেলেন, বাংলার সেই ব্যাপারে চিন্তিত নয়। বাংলার মানুষ চায় বাংলা যেন নিশ্চিন্তে বেঁচে থাকতে পারে, সম্মানের সঙ্গে, গর্বের সঙ্গে। সেটা যারা দেবে না তাদের কোনো জায়গা বাংলায় নেই। আজ ব্যারাকপুরের পাশাপাশি শিলিগুড়িতেও সভা রয়েছে অমিত শাহের। প্রসেনজিৎ আমাদের অপ্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, প্রসেনজিতের সঙ্গে সরাসরি কথা বলবো। প্রসেনজিৎ, প্রস্তুতি তো দেখবো, তার পাশাপাশি আরো একটা বিষয়, তা হচ্ছে যে আমরা জানতাম যে উত্তরবঙ্গ বিজেপির গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি, এই হিসেবে আমরা জানতাম, কিন্তু সাম্প্রতিককালে নির্বাচনগুলোতে যদি আমরা নজর রাখি সেক্ষেত্রে খুব একটা আশানুরূপ ফল করেনি বিজেপি। সেখানে দাঁড়িয়ে আজ অমিত শাহ ঠিক কোন কোন জেলার দিকে নজর রাখতে চলেছেন, সেখান থেকে কি বার্তা দিতে পারেন? দেখো, প্রথমে আমি প্রস্তুতিটা দেখাই। এই ধরনের বড় বড় ফেস্টুন, প্ল্যাকার্ড, কাট আউটে কিন্তু গোসাইপুরের সভামঞ্চকে সাজিয়ে তোলা হয়েছে। এই সেই সভামঞ্চ যেখানে আর কিছুক্ষণ পর বিকেলে অমিত শাহ এসে পৌঁছবেন এবং উত্তরবঙ্গের 4 জেলার ক্ষেত্রে প্রায় 6000 কর্মী সমর্থকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবেন এবং একই সঙ্গে তিনি এই কর্মীদেরকে বার্তা দেবেন দলের কৌশল কী হবে। এবং সব মিলে কিন্তু চূড়ান্ত প্রস্তুতিটা প্রায় সারা। ইতিমধ্যেই সুকান্ত মজুমদাররা পৌঁছে গিয়েছেন এখানে, যারা এখানে এসে শেষ মুহূর্তের কাজগুলোকে তদারকি করে দিচ্ছেন এবং সব মিলিয়ে কিন্তু সাজো উত্তরবঙ্গের ক্ষেত্র। যে কথাটা তুমি বলছিলে যে কেন উত্তরবঙ্গ, সুকান্ত মজুমদাররা বলে দিচ্ছেন যে লক্ষ্যমাত্রা কিন্তু আগেই নির্ধারণ করে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই জায়গায় দাঁড়িয়েই দক্ষিণবঙ্গে যেমন শিল্পায়ন, এই কথাকে মাথায় রেখে বিভিন্ন জায়গাগুলোকে বেছে নেওয়া হচ্ছে, একইভাবে উত্তরবঙ্গকে বেছে নেওয়া হচ্ছে, কারণ উত্তরবঙ্গে বিজেপির শক্তি বেশি। সেই কারণে সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক কতগুলো আসন যেগুলো তাদের দখলে তাকে ধরে রাখা, বাড়তি কত আসন পাওয়া যেতে পারে। আরও একবার প্রস্তুতিটা দেখাই। দেখো, এই রাস্তাটা দিয়েই কিন্তু অমিত শাহ আসবেন এবং এই সভামঞ্চের ভেতর ঢুকবেন এবং তারপর তিনি প্রায় ঘন্টা দেড়েক দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলবেন। ইতিমধ্যেই কিন্তু প্রচুর কর্মী সমর্থক পৌঁছে গেছেন। আমি একবার সুকান্ত মজুমদারের সঙ্গে লাইভে কথা বলার চেষ্টা করব। সুকান্তদা কথা বলছেন? সুকান্তদা লাইভ সুকান্তদা লাইভে আছি। এই যে আর কিছুক্ষণ পর অমিত শাহ আসছেন, রাজ্যের 2খানা সভা, কি বলবেন একদম খুব শর্টে? মাননীয় গৃহমন্ত্রী আমাদের এখানে আসছেন, আমাদের শিলিগুড়ি বিভাগে আসছেন। এটা অত্যন্ত আমাদের জন্য গর্বের বিষয় এবং আনন্দের বিষয়, কারণ তার উপস্থিতি আমাদের কার্যকর্তাদেরকে, আমাদের কর্মীদেরকে, আমাদের নেতৃত্বকে অনেক বেশি। উত্তরবঙ্গ তো আপনাদের শক্ত ঘাঁটি, উত্তরবঙ্গেও কেন কর্মী সভা? কোথাও কি আত্মতুষ্টিতে কেউ ভুগছে কিনা দেখে নেওয়া, নাকি বাড়তি আরো কত সিট জেতা যেতে পারে? এ তো আমাদের যুদ্ধ,
নির্বাচন মানে হচ্ছে গণতান্ত্রিক একটি যুদ্ধ। সেই গণতান্ত্রিক যুদ্ধে তো সব জায়গা থেকে সিট জিততে হবে, উত্তরবঙ্গ থেকে জিততে হবে, কলকাতা থেকে জিততে হবে, এবং সব জায়গা থেকে জিতবো, এবং সব জায়গায় আমাদের নেতৃত্ব যাবেন। আমাদের ভোট প্রচার যখন শুরু হবে আরও অনেক নেতৃত্ব আসবেন, কেন্দ্রীয় মন্ত্রীরা আসবেন, আমাদের মাননীয় অমিত শাহজি আসবেন, আরও বেশিবার আসবেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সুপারস্টার ক্যাম্পেনার তিনি। তৃণমূল বলবে ভোট পাখি। দেখুন, তৃণমূল হচ্ছে এখন ডিম পাড়া পাখি। ও আপনাকে লক্ষ্মীর ভাণ্ডারের ডিমের বাইরে আর কিচ্ছু দিতে পারবে না। সেটাও জনগণ বুঝে গেছে যে লক্ষ্মীর ভাণ্ডারটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পৈতৃক সম্পত্তি থেকে দেন না, জনগণের ট্যাক্সের টাকায় দেন, এবং বিজেপি এলে তার থেকে বেশি দেবে। একদম শুনতেই পেলে সুকান্ত মজুমদাররা কি বলছেন, এবং তারা কিন্তু ঘুরে দেখছেন বিভিন্ন এলাকাগুলো। এবং আজ সুকান্ত মজুমদারের গলায় অবশ্যই আমাদের নজর থাকবে আহমেদ শাহের বার্তার দিকে। আপাতত ধন্যবাদ। রাজ্যে এসে আসল পরিবর্তনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রীও। বাংলা থেকে মহা জঙ্গল রাজ শেষ করতে বিজেপিকে জেতাতে আহ্বান জানিয়েছিলেন মোদী। কি বলেছিলেন প্রধানমন্ত্রী শুনুন। एक ही आस लेकर के आए हैं कि हमें असली परिवर्तन चाहिए। हर कोई 15 वर्ष के महाजंगल राज को बदलना चाहता है, और अभी तो बीजेपी एनडीए ने बिहार में जंगल राज को एक बार फिर से रोका है। अब पश्चिम बंगाल भी टीएमसी के महाजंगल राज को विदा करने के लिए तैयार है। বাংলায় আসল পরিবর্তনের ডাক দিয়ে গেছিলেন নরেন্দ্র মোদী। অমিত শাহ আজ আসতে চলেছেন এই বঙ্গে, দু জায়গায় সভা করবেন। সেক্ষেত্রে সেখান থেকে কি বার্তা দেন, অবশ্যই সেই সমস্ত বিষয়গুলো নিয়ে নজর থাকবে। তবে এই যে বক্তব্যগুলো তারা রেখেছেন তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। কে কি বলছেন শোনাবো ব্যাক টু ব্যাক। জারি করবেন বাংলায় মানুষকে ভুল বোঝাতে। বাংলার টাকা দেওয়ার নাম নেই, বাংলার বকেয়া দেওয়ার নাম নেই, বাংলার মানুষকে সম্মান দেওয়ার নাম নেই, বাংলার বৈধ ভোটারদের অস্তিত্ব সংকট, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দেন। এই লোকগুলোই তো এখন বারবার আসবে, কোনো প্রভাব বাংলায় নেই। আসবেন, হারবেন, ফিরে যাবেন, আবার দীর্ঘদিন দেখা যাবে না, আবার কোনো ভোট আসবে, আবার আসবেন। রাজনৈতিক দল তাদের নিজস্ব কতগুলো কর্মসূচি থাকে, তাদের নিজস্ব কতগুলো কৌশল থাকে। পশ্চিমবঙ্গে আগে যখন নির্বাচন হয়েছে তখনও নরেন্দ্র মোদী এসছে, অমিত শাহ এসে, তারপর নেতারা এসছে, এখনো আসবে, আগামী দিনে আরো বেশি আসবে। তারা ভোট করবে, তাদের দখল করতে চাইছে, ফলে তারা তো ঘরে বসে থাকবে না, তারা দৌড়াদৌড়ি করবে। বাংলা মানুষ সিদ্ধান্ত নেবে। আমরা চাই বাংলা মানুষের কাছে ধর্মনিরপেক্ষ শক্তি হিসাবে বাংলার মানুষ আগামী দিনে ভাবুক। ও তো মণিপুরে যাওয়া উচিত ছিল, ও তো আসামে যাওয়া উচিত ছিল। যে আসামের মুখ্যমন্ত্রী বলছে একটা গরিব রিক্সাওয়ালা যদি 5 টাকা চায় তাকে 4 টাকা দেবে, অথচ সংবিধান নামে শপথ নিয়ে বলছে সব মানুষকে সমানভাবে দেখব। আজকে গোটা দেশে এই যে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হচ্ছে, এই সোনামুখী বাঁকুড়ার কত লোক পরিযায়ী হয়ে আছে, ভাষার নামে, ধর্মের নামে, উপাসনা পদ্ধতির নামে, পোশাকের নামে, খাদ্যের নামে তাদের উপর হামলা হচ্ছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন না কেন?